এক হচ্ছে এই মানে ইসরায়েলিরা মারা গেলে, ইসরায়েলের বাচ্চা মারা গেলে উল্লাস, বা ইসরায়েলের বাচ্চা মারা গেলে একদম হিরণ্ময় নীরবতা, আর প্যালেস্টাইনের বাচ্চা মারা গেলে তার জন্য প্রতিবাদের মিছিল। এটা চলতে পারে না, এই ডাবল স্ট্যান্ডার্ডস বলে এটাকে। আর দুই হচ্ছে এই মুহূর্তে মানে কি মনে হচ্ছে আসিফ মনির ট্রাম্পের সাথে বৈঠক করছে, ইরান আমাদের বন্ধু, তেল নিচ্ছি আমরা ইরানের থেকে, আবার পলিটিক্যালি আমাদেরকে প্রচুর সাহায্য করেছে ইসরায়েল, আমাদের অবস্থানটা কি যদি একটু ভেঙে বলেন আজকে এই শনিবার। যে তোমার প্রশ্নটা ছিল ওটা আমি উত্তর দিচ্ছি না, কারণ ওই যারা নিকারাগুয়ায় বৃষ্টি হলে খাতা টাতা খুলতো তাদের খাতাও বিক্রি হয়ে গেছে, সুতরাং ওদের নিয়ে আমি চিন্তিত নই। আমি জেএনইউতে, তুমি জানো আমি জেএনইউতে ছিলাম, মানে চাকরি করেছি, জেএনইউ ভিত্তির উপদেষ্টা ছিলাম। 2004-এ যখন ইরাকে যুদ্ধ হয়েছিল জর্জ বুশের আমলে, আমি দেখেছিলাম, নিজে গুনেও ছিলাম, 18 জন বামপন্থী, তারা হাতে ওই মোমবাতি নিয়ে 18 জন গুনে, জর্জ বুশ, নিপাত জাক, জর্জ বুশ, মোদি ছাড়াও সব বলেছে 18 জন, আমরা প্রচুর হেসেছিলাম। তো এরা ওই করবে, এখন 18 থেকে হয়তো 12-14-তে নেমে গেছে, আমি ওটাতে গুরুত্ব দিচ্ছি না। দ্বিতীয়, তোমার একটা প্রশ্ন আমি একটা উত্তর দেই বলি, যে ভারতের কাছে একটা ডিসিশন ভারতকে নিতে হবে। ভারতের একমাত্র স্টেবল ফ্রেন্ড, বন্ধু, সেটা কিন্তু রাশিয়া, অল ওয়েদার ফ্রেন্ড। তুমি আমেরিকাকে বিশ্বাস করাই যায় না, পৃথিবীতে কেউ করে বলে আমার মনে হয় না। এবং আমেরিকা দুর্ভাগ্যক্রমে অত্যন্ত ডিস্টেবল, অথচ 100% শেয়ানা ব্যবসায়ী রয়েছে প্রধান, রাষ্ট্রপ্রধান হিসাবে ডোনাল্ড ট্রাম্প। সকালে কি বলেন, বিকালে পুরো কথা পাল্টে যায়। ওই বাংলায় কি সব মিত্রটিত্র একজন আছেন না, তো এইরকম আছে, কত রাত্রেবেলা মতলব একটা অন্যরকম কথা বলে, যাকে ওগুলো গুরুত্ব দেয় না। কিন্তু বিপদটা হচ্ছে, সে একটা মেসেজ কিন্তু দিচ্ছে আসিফ মুনিরকে লাঞ্চে দেখ। আবার ইরান আমাদের ব্যবসায়িক মিত্র হলেও অত্যন্ত মৌলবাদী রাষ্ট্র, আর মৌলবাদী জিহাদিরা কিন্তু যখন নিজেদের জায়গাটায় আছে, জিহাদের জায়গাটায় আছে, তখন পৃথিবীর কোনো কিছু করে পরোয়া করে না। এটা ভারতকে মাথায় রাখতে হবে। চীন তো সবসময় পেন্ডুলাম, বিশ্বাস করার জায়গা নেই, কিন্তু এই জিনিসটা যেরকম ভাবে এগোচ্ছে, আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যদি যুদ্ধের আগের কথা বলবে, আমি ইসরায়েলের সাপোর্টার ছিলাম, কিন্তু এই মুহূর্তে আমি না ইসরায়েল আর না ইরান কারোর সাপোর্টার নই। যুদ্ধটা বন্ধ করতে হবে, কারণ আমি যেটা আশঙ্কা দেখছি, এই যুদ্ধটাই করোনা ভাইরাসের মতো চীন থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছিল। কারণ রিসেন্টলি আমি একটা রিপোর্ট করেছি, মোসাদেরই একজন প্রাক্তন ডাইরেক্টরের একটা বই রয়েছে আমার কাছে, এনসাইক্লোপিডিয়া অফ টেরোরিজম অ্যান্ড পলিটিক্যাল ভায়োলেন্স, জে ঠাকরে। উনি এটা কিন্তু প্রেডিক্ট করেছেন 8 বছর আগে, যে জিহাদিরা তলায় তলায় কাজ শুরু করেছে, ইভেন সাদ্দাম হোসেনের পরে, সাদ্দাম হোসেনের পতনের পরে, যে জিহাদিরা নতুন একটা প্ল্যাটফর্মের চেষ্টা করছে সবার আগে শিয়া সুন্নির বিভেদটাকে কমাতে, যাতে আবার যখন এই ডাকটা আসবে যে ইসলাম খতরে পে, ইসলাম ইজ ইন ডেঞ্জার, তখনই শিয়া সুন্নির বিভেদ ভুলে তারা একত্রিত হবে, যেটা আমরা দেখছি এক্ষুনি। হিজবুল্লাহ তারা শিয়া, ইরান তাদের জন্মদাতা, আবার হিজবুল্লাহর সব থেকে বড় শত্রু হামাস, সে সুন্নি, তাকেও ইসরায়েল সাপোর্ট দিচ্ছে। তো একটার পর একটা রাষ্ট্র কিন্তু এই শিয়া সুন্নির ভেদাভেদটাকে ভুলে যাচ্ছে, যেটা কিন্তু এন্ড অফ দ্য ডে যারা এই খিলাফত শাসনের বিরুদ্ধে রয়েছে, যারা জিহাদের বিরুদ্ধে রয়েছে, তাদের জন্য কিন্তু একটা বড় রেড অ্যালার্ট, বিশেষ করে ভারত। কারণ সারা পৃথিবীর জিহাদিরা জানে যে ভারত পৃথিবীর আগামী বিশ্বগুরু, এবং ভারতের এই 70, 80, 90 কোটি হিন্দু, 100 কোটি হিন্দু, এটা জিহাদকে থামিয়ে দেওয়া, জিহাদকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। এবং আমরা একজন প্রধানমন্ত্রী পেয়েছি, অনেক বামপন্থীরা লাফালাফি করেছিল, আমরা দেখিয়েছি পাকিস্তানের 9টা সন্ত্রাসবাদী ঘাঁটি ধ্বংস করেছি। আমরা আলোচনা করছি শিশু মৃত্যু, সিভিলিয়ানের মৃত্যু। এই বামপন্থীরা একটা উদাহরণ দেখাতে পারবে যে পাকিস্তানে যে এতগুলো ঘাঁটি আমরা ধ্বংস করেছি, কোথাও কোনো কবি, গায়ক, ক্রিকেটার, এমনকি বিরিয়ানি বিক্রেতা কেউ মারা গেছে? কেউ বলেছে সিভিলিয়ান মারা গেছে? এই প্রশ্নটা কেউ তুলতে পারেনি। এবং যখন প্রয়োজন হয়েছে আমাদের প্রধানমন্ত্রী, উনি কিন্তু নিয়ন্ত্রণ দেখিয়েছেন, এবং নিয়ন্ত্রণটা শক্তিশালীরাই দেখায়। দুর্ভাগ্যজনকভাবে আমেরিকায় যে রাষ্ট্রপতি রয়েছেন, উনি কমপ্লিটলি একটা ডিসব্যালেন্স মানুষ, এবং কোনো স্টেবিলিটি নেই।
না হলে কথায় কথায় এরকম মাসল ফ্লেক্স করে না। সুতরাং ভারতকে এখন আমাদের এগিয়ে আসতে হবে, রাশিয়ার সঙ্গে ভারত রাশিয়া মিলে এই পরিস্থিতিকে সামলাতে হবে, না হলে অর্থনৈতিক প্রেসার পড়বে, জিহাদের প্রেসার পড়বে। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।